24 ঘন্টায় বাঁকুড়ায় 72 মিলিমিটার বৃষ্টিপাত হয় আর তার জেরেই ফের জলমগ্ন কণ্ঠেশ্বরী নদীর ওপর মানকানালি সেতু। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন নদী তীরবর্তী অন্তত 20টি গ্রামের সঙ্গে বাঁকুড়া শহরের। বর্ষায় অধিকাংশ সময় কণ্ঠেশ্বরী নদীর ওপর থাকা মানকানালি সেতু ডুবে যায়। সেই সময় সাধারণ মানুষকে 20 কিলোমিটারের বেশি রাস্তা ঘুরে রুটি রুজির টানে বাঁকুড়া শহরে পৌঁছতে হয়। সব মিলিয়ে জলযন্ত্রণায় ভুগছে এলাকার অসংখ্য পড়ুয়া, কৃষক থেকে সাধারণ মানুষ। প্রচুর অসুবিধা, মানে বর্ষার সময় প্রায় অর্ধেক দিন বন্ধ থাকে সেতু, প্রায় এক মাস ধরে একই অবস্থা। প্লাস এই রোডটাতে 4-5 হাজার লোকের যাতায়াত প্রত্যেকদিন। তা কেউ মানে রুজি রোজগারের টানে ওইদিকে ঘুরে যেতে হচ্ছে 15 কিলোমিটার 20 কিলোমিটার। এই সেতুটা মানে না হওয়ার কারণে মানুষ মানে খুব সমস্যার মধ্যে আছে। নদিয়ার চাকদা বনগা রোডে জল যন্ত্রণা। নৌকা নামিয়ে জমা জলে জাল ফেলে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ করে বামফ্রন্ট। চাকদা বনগা যে মূল রাস্তা, মানুষের আসার যে চাকদা শহর যে মূল রাস্তা, সেই রাস্তা বছরের পর জলারণ্য হচ্ছে। সেই জলারণ্যকে আর এখানকার যে মানুষ, সেই মানুষকে এই যন্ত্রণার থেকে মুক্তি দেওয়ার জন্য, প্রশাসনের কানে জল ঢোকানোর জন্য আমাদের এই অভিনব উদ্যোগ এসএফআই, ডিওএফআই, কৃষক, ক্ষেতমজুর, মহিলা এবং শ্রমিকের উদ্যোগে এই অভিনব উদ্যোগ। চাকদা স্টেশন সংলগ্ন স্থানীয় বাসস্ট্যান্ড থেকে শুরু করে 12 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত চাকদা বনগা রাজ্য সড়কের শোচনীয় অবস্থা। প্রায় দিনই কয়েকশো যাত্রীকে হাঁটু জল পেরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে। এর জন্য নিকাশি ব্যবস্থার বেহাল দশাকে দায়ী করছে স্থানীয়রা। বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে, প্রশাসনের কোনো হোলদোল নেই, প্রশাসনের মতো চলছে। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর পশ্চিম বিধানসভার হরিহরপুর উপস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে ভোগান্তির সম্মুখীন রোগী ও রোগীর পরিজনরা। এটা হচ্ছে হরিহরপুর উপস্বাস্থ্য কেন্দ্রের এমার্জেন্সি ওয়ার্ড। সেই এমার্জেন্সি ওয়ার্ডের অবস্থাটাই আমি দেখাবার চেষ্টা করছি। এখানটায় কত পরিমাণে জল জমে রয়েছে এবং যারা আসছে তাদের চিকিৎসা পরিষেবা নিতে, তারাও কিন্তু এই জলের মধ্যে থেকেই হেঁটে আসে। ভ্যাকসিন নেওয়ার জন্য পুরোটাই তো জলের উপর থেকে হেঁটে আসছে। হ্যাঁ, পুরো এক হাঁটু জল, পুরো এক হাঁটু জল রাস্তায়। অসুবিধা কতটা? অসুবিধা বলতে গেলে এই তো হাফ প্যান্ট পরে আসছিলাম, কি করবো, বাধ্য এই শুট গুইড়ে নিয়ে আসি। অনেক জল, আমাদের ওদিকে আরও বেশি জল। স্বরূপ রায়, সুবীর দাস, তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।